নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমরাও বললাম, এই যে আমার মেয়ে, তো না, ওর জ্বর হয়েছিল, তোমাদেরকে সেদিনকে বলেছিলাম জ্বর হয়েছে। তো এক ধরনের মাম্পস হয়েছে। কানের গোড়া এখান থেকে ব্যথাটা হয়েছিল, এইখান থেকে ব্যথাটা হয়েছিল, একদম এই পর্যন্ত ব্যথা হয়েছিল, ফুলেও ছিল। তো আজকে চোখটা খোলা আছে, দেখো এটা এক ধরনের মাম্পস। ওষুধ দিয়েছে, ওষুধগুলো চলবে 5 দিন। এমনি সকালবেলা যেমন একটা গ্যাসের ওষুধ দেয় সেরকম দিয়েছে, আর বাদ বাকি দুটোও দিয়েছে ওষুধ, অ্যান্টিবায়োটিক। তো এটা চলবে। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে সন্ধে 6টা থেকেই আজকের ব্লগটা শুরু করছি। কারণ হচ্ছে আজকে রান্নাবান্না করতে চলে এসেছি, জামাই ষষ্ঠী। সকালবেলা আমাদের কিছুই হয়নি, যেমন নর্মাল ভাত তরকারি ডাল এরকম হয় সেরকমই হয়েছিল। তো ষষ্ঠী বলে আলাদা করে আমাদের কিছু হয়নি সকালে। রাতের বেলা আমাদের জামাই আসবে, তাই এখন চলে এসেছি রান্না করতে। আরও আগে 5টার সময় নামবো বলেছিলাম, কিন্তু নামতে পারিনি। ভিডিও এডিট করছিলাম একটা, ওই ভিডিওটা এডিট দিয়ে শেপ দিয়ে তারপরে নেমে এলাম। তো যাচ্ছি, গিয়ে রান্না বসাবো। হচ্ছে ভাতের চালটা বসিয়ে এসেছি, রাইস হবে, চালটা বসিয়ে এসেছি। আর এই জলটা বসিয়ে এসেছি, চালটা ভিজিয়ে দিয়ে এসেছি। তো যাব, গিয়ে জলটা ফুটে গেলে চালটা ধুয়ে দিয়ে দেবো। তারপরে চা করবে, একটু চা খাবো, চায়ের টাইম হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। জামাই ষষ্ঠীর ভিডিও আমাদের সেরকম কিছুই জামাই ষষ্ঠীতে হয় না। আমাদের জামাই এমনি নর্মাল, এমনি সুগার পেশেন্ট, তার উপরে আবার স্টেন বসেছে। তো খুবই মানে বুঝতেই পারছো জামাই ষষ্ঠীতে কীরকম খাওয়া দাওয়া হবে। তার উপর আবার দিনের বেলা নয়, রাতের বেলা, শুধুমাত্র ডিনারটা করবে। তো ওই একটুখানি খাওয়া দাওয়া হবে, এইটুকুই তোমাদের সাথে শেয়ার করব, যতটুকু হবে অতটুকুই শেয়ার করব। সকালবেলা বিশেষ কাজ ছিল না, ওই টুকটাক আমাদের রান্নাবান্না হয়েছে, আর বাদ বাকি হচ্ছে ওই সকালের দিকে কিছুটা জোগাড় আমি করে রেখেছি, মোটামুটি অনেকটাই জোগাড় করে রেখেছি। এবার এবেলা একটু দেরি করেই নামলাম, ওই জন্য টপাটপ করে বসাবো, হয়ে যাবে। আর গরমে দেখেছো কি অবস্থা, চারিদিক র্যাশ বেরিয়ে গেছে। তো আজকে অনেকটাই ভালো হাত দিতে পারছি গলাতে। তোমার 2 দিন গলাতে হাত দিতে পারছিলাম না, জ্বালা জ্বালা করছিল, ব্যথা হয়েছিল, এইগুলোতে পুরো একদম লাল হয়ে জ্বালা জ্বালা করছিল, লাল হয়ে। গলার পিছন দিকগুলো এখনও আছে, সামনের দিকগুলো একটু কমেছে, পিছন দিকগুলো এখনও আছে। চলো, জলটা মনে হয় ফুটে গেল, চালটা তুলে দিই ধুয়ে। মাছটা বের করে নিচ্ছি, এটার মধ্যে মাছ রেখেছি। আর এখানে চিকেনটাতে মশলা সব মাখিয়ে রেখে দিয়েছি, নিজেই রেখেছিলাম, বের করে নিচ্ছি। এই যে অনেক জল বেরিয়ে গেছে, অবশ্য হাতটা ধুয়ে একটুখানি জল দিয়েছিলাম, এই ছোট প্লেটটাই চাপা দিয়েছিলাম। এখানে মাছ আছে, কাতলা মাছ। আমাদের জামাই বাবা জীবন বলেছে ভাজা খাবে, তো দেখা যাক, দুটো ভাজা করব, দুটো কিছু একটা করে দেব। এরপরে বের করছি পনিরটাও কেটে রেখে দিয়েছি। বললাম না, অনেক কাজ গুছিয়ে রেখে দিয়েছি। এখানে মোটামুটি অনেক জোগাড় করে রেখেছি, সব কেটে ধুয়ে একেবারে রেডি করে রেখে দিয়েছি। এটা একদম একটুখানি ভাপিয়ে নিয়েছি, জানো তো, একদম যদি তেলের মধ্যে ভাজা করি নয়, কালো কালো হয়ে যায়, কেমন একটা হয়ে যায়, ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো সেজন্য একটুখানি সামান্য ভাপিয়ে নিয়েছি, নিয়ে এরপরে ভাজবো। ক্যাপসিকাম কেটে ধুয়ে রাখা আছে, টমেটো কেটে ধুয়ে রাখা আছে, এখানে আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ বের করে নিয়েছি, এটা পনিরে দেব, এর সাথে দই দেব, দই টমেটো এইসব দেব, দিয়ে একসাথে পেস্ট করব। আর এখানে তোমার চিকেনে আলু দেওয়া হবে, একটু আলাদা আলুর দম হবে বলেছিলাম, কিন্তু আলাদা আলুর দম বললো করতে হবে না, ওর মধ্যেই আলু দিয়ে দিতে, তাই ওর মধ্যে আলু দিয়েছি একটু। এই পেঁয়াজ দুটো কষানো হবে চিকেনটা, তখন ওই পেঁয়াজ দুটো দিয়ে দেবো কুচিয়ে। এই পর্যন্ত জোগাড় হয়েছে।
চালটা ধুয়ে নিয়েছি, এই যে ধুয়ে রেখে দিয়েছি। খুব গরম হয়ে গেছে। এখন একটুখানি বাকি আছে, বড় জায়গা তো অনেকটা জল, দেরি হচ্ছে। ততক্ষণে আমি এদিকে তেল আছে একটুখানি, আমি এদিকে ইয়েটা বসিয়ে দিই, পনিরটা বসিয়ে দিই। মোটামুটি জোগাড় আছে, পনিরটা ভালো বসিয়ে দিই। মশলাটা পেস্ট করব, এর মধ্যে সব কিছুই নিয়ে নিয়েছি, কাজু বাদাম, মগজদানা, আদা, গোলমরিচ, কাঁচা লঙ্কা, টমেটো আর টক দই সব কিছুই দিয়ে দিয়েছি। জল দিয়ে দিলাম একটু। ভাতটা এদিকে হচ্ছে। পনিরটা ভাজা বসিয়ে দিয়েছি। হয়ে গেল রাইসটা। কেমন দেখতে হয়েছে তোমরা কিন্তু বলবে। চাপা দিয়ে দিলাম, চাপা দেওয়া থাক। চাটনিটা হয়ে গেছে, এর মধ্যে মশলাও দিয়ে দিয়েছি, কাজু, কিশমিশ, টমেটো, খেজুর, আমসত্ত্ব এইসব দিয়ে চাটনিটা হয়েছে। একটুখানি ফুটো হোক, চা বসিয়েছি। তোমাদের দাদাভাই এসে গেছে, চা বসিয়েছি একদিকে, একদিকে পনিরটা হয়ে গেছে, নামাচ্ছি। কি বলবো, ওর মা কে? আমি? হ্যাঁ, মোটা এই নতুন চশমা। হ্যাঁ, এটা ডে নাইট, এটা এ কর। হ্যাঁ, ডে নাইট চশমাটা নতুন, ভাল লাগছে দেখতে। আর শুনছি একটা কোণে কি হয়েছে, মানে কোনটা আমার একটা পিন। এইটা মোটা শাড়ি কোথায়? ওটা তো পাতলা শাড়ি। কি হয়েছে তোমাকে কেটে দেওয়া হবে? পনিরের কি গন্ধ উঠেছে রে? হ্যাঁ, ও পায়। আমি একবারে মিষ্টি নিয়ে এসেছে, পানি এসেছে, দেখিয়ে দিই, দেখিয়ে দাও ভালো করে। পর্দার ছিট, জানলা দরজার পর্দার ছিট। ভালো হয়েছে, কালারটা ভালো হয়েছে। দোকানের দালানের পর্দা কত টাকা? পর্দা মিস্ত্রি সব ঢালাই ফালাইগুলো, প্লাস্টারগুলো করে দিল, করে দিতে রঞ্জিতা রড। এদিকে মাংসটা হচ্ছে, কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। এই যে চিকেনটা এইরকম হবে, আলুটা একটু সিদ্ধ হবে, একটুখানি বাকি, একটুখানি সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। আর এখানে মাছটা হচ্ছে, এখানে একটা মাছ ভাজা রেখেছি। আর এদিকে পনিরটা হয়ে গেছে, দেখানো হয়নি। এই যে পনিরটা হয়ে গেছে,
এগুলো হলেই হয়ে যাবে রান্না। এরপরে শুধু বাকি পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা হলেই হয়ে যাবে রান্না। চিংড়ি মাছ দিয়ে একটু লুচি দিয়ে তরকারি, এটা লুচি দিয়ে শুকনো মাছ লুচি কি হয় খায় তো অনেকে 10 টাকাতে মাংস ভাত খায় রে হিসাব। দশহারায় বিকালবেলা আজরাতে পারে না তো, চিরুনি দিতে পারে না, হাতই দিতে দেয় নে। হ্যাঁ, কোনো রকমে ওই হাতে করে নিয়ে শুধু এ করে। ডাক্তারকে গিয়ে বলবে, ডাক্তারকে গিয়ে বলবে এই প্রবলেম হচ্ছে। 11:10 বাজে, চলে এসেছি ওপরে সব কাজ মিটিয়ে। তারপর থেকে আর কিছু দেখানোই হয় না তোমাদেরকে। ওই যে 8:15 বেজেছে, তোমাদের দাদাভাই নিচে নেমেছে খাবার জন্য, গিয়ে ওই যে মাথা করে দাঁড়িয়ে আছে, তাড়াহুড়ো করছি খেতে দেবো। তারপর থেকে তো ওই একটা একটা করে কাজ করতে করতে তারপরে সবাই একবার একবার করে খেতে বসছে। তো ওই করতে করতে আর কিছুই ভিডিও করা হয়নি। ওরা চলে গেছে খেয়ে দিয়ে 10:30টার সময়, 10:30টায় না তার আগেই গেছে, 10:30টার আগে ওরা চলে গেছে তিনজনে যেতে। তারপর আমার শ্বশুরমশাই আমি দুজনে মিলে খেলাম। খাওয়া দাওয়ার পর তারপরে সব কাজ মিটিয়ে বাসন টাসন মেজে করে এসেছি। আজকে বৃষ্টি হয়েছে ওই কটা 8:30 9টা নাগাদ বৃষ্টি হলো। ভালোই বৃষ্টিটা ভালো নয়, 9:15 নাগাদ বৃষ্টিটা হলো। মোটামুটি ঠান্ডা ওয়েদার, হাওয়া দিচ্ছে হালকা হালকা, খুব সুন্দর লাগছে এখন ওয়েদারটা। খাওয়া দাওয়া করেছি, বসে থাকবো। হ্যাঁ, আমার ননদ কি নিয়ে এসেছে তোমাদের তো দেখালাম, পর্দা আর ডিনার সেটটা আমি ওকে দিয়েছি, সেটা দেখানো হয়নি। ডিনার সেট যে দিয়েছি দেখানো হয়নি। আর জাম্পু যে গেঞ্জিটা পরেছিল, সাদা গেঞ্জিটা, ওটা দিয়েছি, পরেছিল, তখন তো ভিডিও করলাম, দেখেছো। আর আমাদের একদমই মানে কি বলবো, আমাদের জামাই ষষ্ঠী এরকমই হয়। আমাদের জামাই ষষ্ঠী একদম হাইফাই হয় না। আমাদের জামাই বলে যে সবসময় একরকম করবে, একরকম দিয়ে করবে, এত কিছু করলে খাওয়া যায় না। সত্যিই তাই, এত কিছু করলে খাওয়া যায় না। আর এখনকারের হচ্ছে সবাই শরীর বুঝে খায়, আগেকারের মতো এখনকারের আর কেউ নয়, সবাই শরীর বুঝেই খায়। আর কি বলবো, আমার বাবা যদি থাকতো তো বলতো রান্না কি করবি, টাকা দিচ্ছি নিয়ে আসতে বলতো। কেননা ভাইফোঁটার সময়তেই কত শরীর খারাপ তোমরা দেখলে। ভাইফোঁটার সময় যখন একটু সুস্থ হলে উঠে বসলো, তখন আমার মেয়ে তো ফোঁটা দেবে, তো সেজন্য বলছে যে দিয়া তো ফোঁটা দেবে, ওকে কি দেবো। তো সেজন্য বলছে যে কিছু দিতে পারবো না, টাকা দিচ্ছি, মাংস হবে তো ওই মাংসর টাকা দিচ্ছি, খাসির মাংস হবে, টাকা দিচ্ছি, নিয়ে আসতে বলে, এরকম। তো জামাই ষষ্ঠী হলে তো কথাই নেই, প্রত্যেক বছর 3টে মেয়ে, জামাই, নাতি নাতনি প্রচুর ষষ্ঠী করেছে, প্রচুর। এমনকি আমার শাশুড়ি মারা যাওয়ার পরও আমার মা আমার ননদকে ষষ্ঠী করেছে। তবে প্রত্যেক বছর ওরা যায়নি, এক বছরই গেছিলো, 1 বছর না 2 বছর গেছিলো, প্রত্যেক বছরই যায়নি। তবে বাবা বাজার দোকান করতে খুব ভালোবাসতো, আর আমার মা রান্না করতে খুব ভালোবাসতো, রান্না করতে খাওয়াতে খুব ভালোবাসতো। সেসব আর অতীত হয়ে গেছে, সেই দিনগুলো আর কোনোদিনও আসবে না। ওগুলো গল্পই থেকে যাবে এখন আমাদের কাছে। যাকে চলো, আমাদের বাড়িতে মেয়ে আছে, জামাই ষষ্ঠী করছে, এটাই অনেক। এরকমই যেন আমি করে যেতে পারি, এইরকমভাবে জামাই ষষ্ঠী।